নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ অডিও উপস্থাপনায়। আজ আমরা এমন একটি প্রাচীন, গভীর এবং অত্যন্ত বিজ্ঞানসম্মত জীবন দর্শন নিয়ে আলোচনা করতে চলেছি যা হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের বুকে অহিংসা, ত্যাগ এবং আত্মশুদ্ধির এক উজ্জ্বল প্রদীপ জ্বালিয়ে রেখেছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজ আমাদের আলোচনার বিষয় হল জৈন ধর্ম। আপনারা যারা ইতিহাস, দর্শন এবং আধ্যাত্মিকতা ভালোবাসেন তাদের জন্য আজকের এই পর্বটি একটি অসাধারণ যাত্রার মতো হতে চলেছে। তাই চোখ বন্ধ করুন, আপনার কল্পনাকে প্রসারিত করুন, আর আমার সাথে পাড়ি দিন প্রাচীন ভারতের সেই পুণ্যভূমিতে, যেখানে জীবনের পরম সত্যের সন্ধানে মানুষ রাজপ্রাসাদের বিলাসিতা ত্যাগ করে গভীর অরণ্যে ধ্যানে মগ্ন হতেন। শ্রোতাবন্ধুরা, প্রাচীন ভারতের আধ্যাত্মিক ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী ছিল এক বিরাট জাগরণের যুগ। যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে যাগযজ্ঞ, পশুবলি এবং জাতিভেদের মতো প্রথাগুলো প্রবল আকার ধারণ করেছিল, ঠিক তখনই সাধারণ মানুষের মনে এক আধ্যাত্মিক তৃষ্ণা জেগে ওঠে। তারা এমন এক পথের সন্ধান করছিলেন যা হবে সরল, যেখানে কোনো আড়ম্বর থাকবে না, থাকবে কেবল আত্মার বিশুদ্ধতা। আর এই প্রেক্ষাপটেই ভারতের বুকে এক নতুন চিন্তাধারার প্রসার ঘটে, যার অন্যতম প্রধান স্তম্ভ হল জৈন ধর্ম। তবে আপনাদের বলে রাখি, জৈন ধর্ম কিন্তু হঠাৎ করে একদিনে সৃষ্টি হয়নি। এই ধর্মের শিকড় ভারতের মাটিতে অনেক গভীরে প্রথিত। জৈন ধর্ম অনুযায়ী এই ধর্মের প্রবর্তক কোনো একক ব্যক্তি নন, বরং যুগে যুগে ২৪ জন মহান পুরুষ বা তীর্থঙ্কর পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন মানুষকে সত্যের পথ দেখানোর জন্য। তীর্থঙ্কর শব্দটির অর্থ হল যিনি সংসাররূপী ভবসাগর পার হওয়ার জন্য তীর্থ বা ঘাট নির্মাণ করেন। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ বা আদিনাথ। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ ঋগ্বেদ এবং বিষ্ণু পুরাণেও তাঁর নামের উল্লেখ পাওয়া যায়, যা প্রমাণ করে এই ধর্ম কতটা প্রাচীন। এরপর একে একে ২৩ জন তীর্থঙ্কর এসেছেন। ২৩তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, যিনি মহাবীরের প্রায় ২৫০ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কাশী বা বারাণসীর এক রাজপরিবারে জন্ম নেন এবং মাত্র ৩০ বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। তিনিই প্রথম জৈন ধর্মে ৪টি মূল ব্রতের কথা প্রচার করেছিলেন। সেগুলি হল অহিংসা, সত্য, অস্তেয় অর্থাৎ চুরি না করা, এবং অপরিগ্রহ অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি সঞ্চয় না করা। কিন্তু শ্রোতাবন্ধুরা, জৈন ধর্মকে তার পূর্ণাঙ্গ রূপ, বিস্তৃতি এবং সুসংগঠিত দর্শন দান করেছিলেন এই ধর্মের ২৪তম এবং শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীর। আসুন এবার আমরা ভগবান মহাবীরের জীবন সম্পর্কে বিস্তারিত জেনে নিই। খ্রিস্টপূর্ব ৫৯৯ অব্দে, মতান্তরে ৫৪০ অব্দে, বিহারের বৈশালী নগরের নিকটবর্তী কুণ্ডগ্রাম নামক স্থানে এক ক্ষত্রিয় রাজপরিবারে মহাবীর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মাতার নাম ছিল ত্রিশলা। জন্মের পর তার নাম রাখা হয়েছিল বর্ধমান। রাজপরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই তিনি সমস্ত রকম রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেছিলেন। তার বিবাহ হয়েছিল যশোদা নামক এক পরমা সুন্দরী রাজকন্যার সাথে, এবং তাদের অনজ্জা বা প্রিয়দর্শনা নামে একটি কন্যা সন্তানও ছিল। কিন্তু শ্রোতাবন্ধুরা, যার জন্ম হয়েছে জগতের মানুষকে মোক্ষের পথ দেখানোর জন্য, তাকে কি রাজপ্রাসাদের প্রাচীর আটকে রাখতে পারে? পারে না। চারপাশের মানুষের দুঃখ, জরা, ব্যাধি এবং মৃত্যু বর্ধমানের মনকে প্রবলভাবে আলোড়িত করত। তিনি বুঝতে পেরেছিলেন যে এই জগতের সমস্ত জাগতিক সুখই ক্ষণস্থায়ী। তাই মাত্র ৩০ বছর বয়সে পিতামাতার মৃত্যুর পর নিজের বড় ভাইয়ের অনুমতি নিয়ে বর্ধমান সমস্ত রাজকীয় সুখ, সম্পদ, এমনকি নিজের গায়ের রাজকীয় পোশাক পর্যন্ত ত্যাগ করে এক কাপড়ে বেরিয়ে পড়েন সত্যের সন্ধানে। শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়, এক কঠোর তপস্যার জীবন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তিনি গভীর অরণ্যে, পাহাড়ের গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। এই সময় তিনি এতটাই কঠোর কৃচ্ছ সাধন করেছিলেন যে কখনো শীতের কনকনে ঠান্ডায়, কখনো গ্রীষ্মের প্রখর রোদে তার শরীর দগ্ধ হতো, কিন্তু তার মন টলত না। পোকামাকড় তাকে কামড়াত, অজ্ঞ মানুষেরা তাকে পাগল ভেবে পাথর ছুঁড়ত, কিন্তু তিনি কোনো কিছুরই প্রতিবাদ করতেন না। এই ১২টি দীর্ঘ বছর তিনি চরম নীরবতা এবং অহিংসা পালন করেন। অবশেষে ৪২ বছর বয়সে ড্রিমভিকক গ্রাম নামক একটি গ্রামের কাছে ঋকপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে ধ্যানরত অবস্থায় তিনি লাভ করেন কৈবল্য জ্ঞান বা পরম জ্ঞান।
এই জ্ঞান লাভের পর তিনি সমস্ত মোহ, মায়া, রাগ এবং দেশকে জয় করেন, আর তাই তিনি পরিচিত হলেন জিন বা বিজয়ী হিসেবে। এই জিন শব্দ থেকেই জৈন কথাটির উৎপত্তি, আর অসীম সাহসিকতা এবং কঠোর তপস্যার জন্য তাকে নাম দেওয়া হল মহাবীর। কৈবল্য জ্ঞান লাভের পর মহাবীর তার বাকি জীবনটা মানুষের কল্যাণে, ধর্মপ্রচারে অতিবাহিত করেন। তিনি গ্রামে গ্রামে, নগরে নগরে ঘুরে সাধারণ মানুষের ভাষায়, অর্থাৎ প্রাকৃত বা অর্ধমাগধী ভাষায় তার দর্শন প্রচার করতে শুরু করেন। এর ফলে সাধারণ মানুষ খুব সহজেই তার কথা বুঝতে পারত। মহাবীরের দর্শনের কেন্দ্রবিন্দুতে কোনো ঈশ্বর ছিলেন না। তার দর্শনের কেন্দ্রবিন্দুতে ছিল মানুষের কর্ম এবং একটা। তিনি প্রচার করলেন যে মানুষের ভাগ্য কোনো ঈশ্বর নিয়ন্ত্রণ করেন না, মানুষ তার নিজের কর্মের দ্বারাই নিজের ভাগ্য নির্ধারণ করে। জৈন ধর্মের দর্শন অত্যন্ত গভীর এবং বিজ্ঞানসম্মত। শ্রোতাবন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই দর্শন আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। জৈন ধর্মের সবচেয়ে বড় স্তম্ভ হল অহিংসা। কিন্তু জৈন ধর্মের অহিংসা কেবল মানুষ বা পশু হত্যা না করার মধ্যে সীমাবদ্ধ নয়। এই অহিংসার ধারণা অত্যন্ত সূক্ষ্ম। জৈনরা বিশ্বাস করেন যে পৃথিবীর প্রতিটি কণা, প্রতিটি গাছপালা, জল, বাতাস, এমনকি আগুনের মধ্যেও জীবন বা আত্মা রয়েছে। তাই নিজের চিন্তায়, কথায় এবং কাজে কোনো জীবের সামান্যতম ক্ষতি করাও হল পাপ। এই কারণেই জৈন সন্ন্যাসীরা মুখে কাপড় বাঁধেন, যাতে নিঃশ্বাসের মাধ্যমে বাতাসে ভাসমান কোনো ক্ষুদ্র জীবাণু মারা না যায়। তারা খালি পায়ে হাঁটেন এবং সূর্যাস্তের আগে রাতের খাবার খেয়ে নেন, যাতে অন্ধকারে ভুল করে কোনো পোকা খাবারে পড়ে মারা না যায়। এই চরম অহিংসাই জৈন ধর্মকে বিশ্বের অন্যান্য সমস্ত ধর্ম থেকে আলাদা করে রেখেছে। জৈন ধর্মের আরেকটি বিস্ময়কর দর্শন হল অনেকান্তবাদ বা স্যোদবাদ। এটি হল দৃষ্টিভঙ্গির বহুত্ববাদ। জৈন ধর্ম বলে যে পরম সত্যকে কোনো একজন মানুষ সম্পূর্ণভাবে জানতে পারে না। সত্য বহুমুখী। আমরা প্রত্যেকেই সত্যের কেবল একটি অংশ দেখি। এটিকে বোঝানোর জন্য জৈন ধর্মে অন্ধ মানুষ এবং হাতির সেই বিখ্যাত গল্পটি বলা হয়। কয়েকজন অন্ধ মানুষ একটি হাতিকে ছুঁয়ে দেখতে গিয়েছিল। কেউ হাতির পা ছুঁয়ে বলল, হাতি পিলারের মতো। কেউ কান ছুঁয়ে বলল, হাতি কুলোর মতো। কেউ ল্যাজ ছুঁয়ে বলল, হাতি দড়ির মতো। প্রত্যেকেই নিজের জায়গায় ঠিক, কিন্তু কেউ পুরো হাতিটাকে চিনতে পারেনি। ঠিক তেমনি আমরা জাগতিক বিষয়ে যখন তর্ক করি, তখন আমরা প্রত্যেকেই আংশিক সত্য নিয়ে লড়াই করি। তাই জৈন ধর্ম শেখায় অন্যের মতবাদকে সম্মান করতে, চরমপন্থী না হতে। এই দর্শন আজকের দিনে, যেখানে মানুষে মানুষে এত বিভেদ আর অসহিষ্ণুতা, সেখানে কতটা প্রাসঙ্গিক তা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন। মহাবীর পার্শ্বনাথের দেওয়া 4টি ব্রতের সাথে পঞ্চম একটি ব্রত যুক্ত করেছিলেন। সেটি হল ব্রহ্মচর্য বা ইন্দ্রিয় সংযম। এই 5টি মহাব্রত অহিংসা, সত্য, অস্থেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ জৈন সন্ন্যাসীদের কঠোরভাবে পালন করতে হয়। কিন্তু সাধারণ গৃহস্থদের জন্য এগুলো একটু শিথিলভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে, যাকে বলা হয় অনুব্রত। জৈন ধর্মের মূল লক্ষ্য হল মোক্ষ বা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ। আর এই মোক্ষ লাভের জন্য জৈন ধর্মে 3টি পথের কথা বলা হয়েছে, যাকে বলা হয় ত্রিরত্ন। এই ত্রিরত্ন হল সম্যক দর্শন অর্থাৎ সঠিক বিশ্বাস, সম্যক জ্ঞান অর্থাৎ সঠিক জ্ঞান এবং সম্যক চরিত্র অর্থাৎ সঠিক আচরণ। এই 3টি বিষয়ের সঠিক সমন্বয়ের মাধ্যমেই একজন মানুষ তার পূর্বজন্মের সমস্ত কর্মফল বা কর্মের আবরণকে ধ্বংস করে আত্মাকে মুক্ত করতে পারে। এবার আসুন আমরা আলোচনা করি কিভাবে এই মহান ধর্ম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল এবং কিভাবে এর মধ্যে বিভাজন তৈরি হয়েছিল। মহাবীর যখন ধর্ম প্রচার করছিলেন, তখন তার বাণী শুনে হাজার হাজার মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন। মগধ, বৈশালী, রাজগৃহ এবং চম্পার মতো প্রাচীন ভারতের বড় বড় নগরীগুলোতে জৈন ধর্ম প্রবল জনপ্রিয়তা লাভ করে। মহাবীরের জীবদ্দশাতেই তার 11 জন প্রধান শিষ্য বা গণধর তৈরি হয়েছিলেন, যারা তার মৃত্যুর পর এই ধর্মের হাল ধরেন। খ্রিস্টপূর্ব 527 অব্দে 72 বছর বয়সে বিহারের পাওয়াপুরী নামক স্থানে মহাবীর দেহ ত্যাগ করেন বা নির্বাণ লাভ করেন। কিন্তু তার প্রয়াণের পরও জৈন ধর্মের বিস্তার থেমে থাকেনি। শ্রোতাবন্ধুরা,
ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাব জৈন ধর্মের প্রসারে প্রাচীন ভারতের রাজাদের এক বিশাল ভূমিকা ছিল। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ পর্যায়ে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। এক আশ্চর্য ঐতিহাসিক ঘটনা ঘটেছিল সেই সময়। মগধে একবার পরপর ১২ বছর ধরে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। খাদ্যের অভাবে মানুষের হাহাকার শুরু হয়। এই সময় জৈন সংঘের প্রধান ছিলেন আচার্য ভদ্রবাহু। তিনি বুঝতে পেরেছিলেন যে এই দুর্ভিক্ষের মধ্যে সন্ন্যাসীদের পক্ষে তাদের কঠোর নিয়মকানুন পালন করা সম্ভব হবে না। তাই তিনি সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার হাজার হাজার জৈন শিষ্যকে নিয়ে দক্ষিণ ভারতের কর্ণাটকের দিকে যাত্রা করেন। তারা শ্রাবণ বেলগোলা নামক স্থানে গিয়ে আশ্রয় নেন। সেখানে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন প্রথা সল্লেক্ষণা বা অনশন ব্রত পালন করে নিজের দেহত্যাগ করেন। এইভাবেই উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে জৈন ধর্মের এক বিশাল বিস্তার ঘটে। দক্ষিণ ভারতের কদম্ব, গঙ্গা এবং রাষ্ট্রকূট রাজবংশের রাজারা জৈন ধর্মকে প্রবলভাবে পৃষ্ঠপোষকতা করেছিলেন, যার ফলে সেখানে অসংখ্য জৈন মন্দির এবং শিক্ষাকেন্দ্র গড়ে ওঠে। অন্যদিকে যে সমস্ত জৈন সন্ন্যাসীরা দুর্ভিক্ষের সময় মগধেই থেকে গিয়েছিলেন, তাদের নেতৃত্ব দিচ্ছিলেন আচার্য স্থূলবাহু। দুর্ভিক্ষের কারণে এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে মগধে থাকা জৈন সন্ন্যাসীরা তাদের নিয়মে কিছু শিথিলতা আনেন। তারা শ্বেত বা সাদা রঙের বস্ত্র পরিধান করতে শুরু করেন। কিন্তু ১২ বছর পর যখন পরিস্থিতি স্বাভাবিক হল এবং ভদ্রবাহু তার শিষ্যদের নিয়ে দক্ষিণ ভারত থেকে মগধে ফিরে এলেন, তখন তারা দেখলেন মগধের জৈন সন্ন্যাসীদের আচার আচরণে অনেক পরিবর্তন এসেছে। ভদ্রবাহু এবং তার অনুগামীরা মহাবীরের নির্দেশিত পথে সম্পূর্ণ নগ্ন থাকার পক্ষপাতী ছিলেন, যাকে তারা বলতেন দিগম্বর, অর্থাৎ আকাশী যাদের পোশাক। আর যারা সাদা কাপড় পরতেন তারা পরিচিত হলেন শ্বেতাম্বর নামে। এই পোশাক এবং কিছু দার্শনিক মতভেদকে কেন্দ্র করেই জৈন ধর্ম দুটি প্রধান সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়, দিগম্বর এবং শ্বেতাম্বর। তবে সম্প্রদায় ভাগ হলেও উভয় সম্প্রদায়েরই মূল লক্ষ্য এবং দর্শন সেই অহিংসা এবং মহাবীরের শিক্ষাই রয়ে গেল। পরবর্তীকালে জৈন ধর্ম পশ্চিম ভারতের গুজরাট এবং রাজস্থানেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর পেছনে একটি বড় কারণ ছিল জৈন ধর্মে কৃষিকাজকে অনুৎসাহিত করা। যেহেতু মাটি খুঁড়লে পোকামাকড় মারা যেতে পারে, তাই জৈনরা কৃষিকাজের বদলে ব্যবসা বাণিজ্যের দিকে বেশি ঝুঁকে পড়েন। তারা সৎপথে ব্যবসা করে বিপুল ধনসম্পদের অধিকারী হন এবং সেই সম্পদ তাঁরা সমাজের কল্যাণে, হাসপাতাল নির্মাণে এবং অপূর্ব সুন্দর সব মন্দির নির্মাণে ব্যয় করেন। আপনারা যারা রাজস্থানের মাউন্ট আবুতে গিয়েছেন তারা নিশ্চয়ই দিলওয়াড়া মন্দির দেখেছেন। শ্বেত পাথরের ওপর খোদাই করা এমন সূক্ষ্ম এবং অপূর্ব কারুকাজ পৃথিবীর আর কোথাও খুব একটা দেখা যায় না। এটি জৈন শিল্পের এক অনন্য নিদর্শন। আবার দক্ষিণ ভারতের শ্রাবণ বেলগোলায় রয়েছে ভগবান বাহুবলী বা গোমতেশ্বরের এক বিশাল এক শিলামূর্তি, যা ৫৭ ফুট উঁচু। প্রতি ১২ বছর অন্তর এখানে মহামস্তক অভিষেক অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষ লক্ষ জৈন পুণ্যার্থীর সমাগম ঘটে। এছাড়া রাজস্থানের রনকপুর জৈন মন্দির, যেখানে ১৪৪৪টি পাথরের খোদাই করা স্তম্ভ রয়েছে এবং কোনো স্তম্ভই একটির সাথে অপরটির মিল নেই, তা জৈন স্থাপত্যের এক বিস্ময়কর উদাহরণ। জৈন সাহিত্য ভারতীয় সংস্কৃতির এক অমূল্য রত্নভাণ্ডার। জৈন সন্ন্যাসীরা শুধুমাত্র ধর্মপ্রচারেই সীমাবদ্ধ ছিলেন না, তারা সাহিত্য, ব্যাকরণ, গণিত এবং জ্যোতির্বিদ্যাতেও অসামান্য অবদান রেখেছেন। প্রাচীন জৈন ধর্মগ্রন্থগুলোকে বলা হয় আগম। এই আগম গ্রন্থগুলো মূলত অর্ধমাগধী এবং প্রাকৃত ভাষায় রচিত হয়েছিল। সংস্কৃত ভাষায় যখন কেবল ব্রাহ্মণ এবং উচ্চবর্ণের মানুষের অধিকার ছিল, তখন জৈনরা সাধারণ মানুষের ভাষায় সাহিত্য রচনা করে শিক্ষাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দিয়েছিলেন। পরবর্তীকালে তারা সংস্কৃত, অপভ্রংশ, কন্নড়, তামিল এবং গুজরাটি ভাষাতেও বিপুল সাহিত্য রচনা করেন। কন্নড় সাহিত্যের আদিযুগে জৈন কবিদের অবদান অনস্বীকার্য। শ্রোতাবন্ধুরা, আজ যখন আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি, তখন হয়তো আমাদের মনে হতে পারে যে ২৫০০ বছর আগের এই পুরনো ধর্মের আজ কী প্রাসঙ্গিকতা। কিন্তু একটু গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন, আজকের বিশ্বে জৈন ধর্মের শিক্ষার চেয়ে বেশি প্রয়োজন আর কিছুরই নেই। আজ যখন একদিকে পারমাণবিক যুদ্ধের হুমকি, পরিবেশ ধ্বংস, জলবায়ু পরিবর্তন এবং অন্যদিকে মানুষের মধ্যে প্রবল অসহিষ্ণুতা, তখন জৈন ধর্মের সেই পরম অহিংসার বাণী আমাদের এক নতুন পথ দেখাতে পারে। পরিবেশ রক্ষা করার কথা আজকের বিজ্ঞানীরা বলছেন, কিন্তু হাজার হাজার বছর আগেই জৈন তীর্থঙ্কররা বলে গেছেন যে গাছপালা, নদী, পাহাড় সবকিছুর মধ্যেই প্রাণ আছে। এদের ধ্বংস করা মানে নিজেদেরই ধ্বংস করা।
এই যে নিরামিষ আহারের ধারণা, যা আজ বিশ্বে ভিগানিজম হিসেবে জনপ্রিয় হচ্ছে, তা তো জৈন ধর্মেরই এক প্রাচীন প্রথা। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীও জৈন দর্শনের দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। তার বিখ্যাত অহিংসা এবং সত্যাগ্রহ আন্দোলনের মূল প্রেরণা তিনি পেয়েছিলেন জৈন দর্শন এবং তার আধ্যাত্মিক গুরু শ্রীমদ্ রাজচন্দ্রের কাছ থেকে। তাই জৈন ধর্ম কেবল একটি উপাসনার পদ্ধতি নয়, এটি হল জীবনযাপনের এক নিখুঁত বিজ্ঞান। এটি আমাদের শেখায় কিভাবে কম সঞ্চয় করে, প্রকৃতির কোনো ক্ষতি না করে এবং সমস্ত জীবের প্রতি দয়াশীল হয়ে একটি শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করা যায়। কল্পনা করুন সেই প্রাচীন ভারতবর্ষের কথা, যেখানে একজন রাজপুত্র রাজসিংহাসন, মণিমুক্তা, রেশমি বস্ত্র সব কিছু ধুলোর মতো ছুঁড়ে ফেলে দিয়ে খালি গায়ে রাতের অন্ধকারে জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছেন। তার চোখে কোনো দুঃখ নেই, মুখে এক প্রশান্তির হাসি। তিনি চলেছেন এমন এক সত্যের সন্ধানে যা তাকে দেবে চিরস্থায়ী মুক্তি। তিনি মহাবীর, তিনি জিন। তার সেই আত্মত্যাগের কাহিনী, তার সেই অহিংসার বার্তা আজও আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। তো শ্রোতাবন্ধুরা, জৈন ধর্মের এই সুদীর্ঘ এবং বিস্তারিত ইতিহাস, এর গভীর দর্শন এবং ভারত জুড়ে এর বিস্তারের এই কাহিনী আমরা আজ অডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই আলোচনা আপনাদের মনকে সমৃদ্ধ করেছে এবং ভারতের প্রাচীন ঐতিহ্যের প্রতি আপনাদের শ্রদ্ধা আরও বাড়িয়ে তুলেছে। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই এই বার্তার গভীরে লুকিয়ে থাকা অহিংসা এবং পরমত সহিষ্ণুতার শিক্ষাকে নিজেদের জীবনে কিছুটা হলেও প্রয়োগ করার চেষ্টা করবেন। আজকের মতো আমাদের এই অডিও যাত্রা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মনের ভেতরের আলোটাকে সব সময় চালিয়ে রাখবেন। নমস্কার। এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।